হাতে থাকা মোবাইলটি দিয়ে কীভাবে একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করা যায় এই সম্পর্কে আমাদের চ্যানেলে বেশ কিছু ভিডিও রয়েছে, চান তো ডিসক্রিপশন বক্সে অথবা আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে একটা প্রফেশনাল ইসলামিক ভিডিওর থাম্বনেল তৈরি করা যায় সে সম্পর্কে আজকের ভিডিওটা আমরা তৈরি করব। তো বর্তমানে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, টিকটক বিভিন্ন জায়গায় বা শর্টস ভিডিওতে আমরা থাম্বনেল ব্যবহার করে থাকি। তো বর্তমানে এআই দিয়ে আমরা থাম্বনেল তৈরি করে থাকি। তো পরবর্তী ভিডিওতে আমরা এআই দিয়ে কীভাবে প্রফেশনাল থাম্বনেল তৈরি করা যায় সে সম্পর্কে ভিডিও তৈরি করব। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আমরা হাতে থাকা মোবাইলটির মাধ্যমে পিক্সেল ল্যাব এবং স্ন্যাপসিড দুটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে কীভাবে একটা প্রিমিয়াম কোয়ালিটির থাম্বনেল তৈরি করা যায় সে সম্পর্কে আজকের ভিডিওটা। তো চলুন শুরু করা যাক। ওকে, তো প্রথমে আমরা আমাদের একটি ইসলামিকের থাম্বনেল তৈরি করার জন্য আমরা একটি টেক্সট লিখে নিয়েছি, যেটাকে আমরা এআই টুল ব্যবহার করব এবং ম্যানুয়ালি আমরা দুইভাবেই একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করব। তো এখানে আমরা লিখে নিয়েছি কিছু একটা, যা ইসলামিক থাম্বনেল আমরা যেরকম টাইপের তৈরি করতে চাই সেরকম টাইপের আমরা কিছু একটা এখানে লিখে নেব। দেন আমরা এটা আগে চ্যাট জিপিটিতে চলে আসবো। দেন চ্যাট জিপিটিতে আমরা এটাকে পোস্ট করব। দেন আমরা এটাকে চ্যাট জিপিটিকে ইনপুট করব এবং চ্যাট জিপিটিকে বলবো এটার আদলে আমাদেরকে একটি প্রম্পট লিখে দাও, যার মাধ্যমে আমরা একটি ছবি তৈরি করতে পারবো। তো আমরা এখানে লিখে দেব। তো আমরা চ্যাট জিপিটিকে দিয়েছি, দেন আমরা একটি প্রম্পট লিখে নিয়েছি। দেন আমরা এটাকে এখান থেকে প্রম্পটটিকে কপি করে নেব। দেন কপি করে আমরা আরেকটি এআই টুলে চলে আসবো। তো আমরা ক্রোম ব্রাউজারে চলে আসবো। দেন ক্রোম ব্রাউজারে আমরা সার্চ বারে গিয়ে টাইপ করব WHISK। দেন এখান থেকে ফার্স্টে যে WISK এর গুগলের যে এআই টুলটি চলে আসছে, তো আমরা এখানে প্রবেশ করব। দেন এখান থেকে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আমরা এখানে সাইন আপ করে নেব। সাইন ইন আমরা করে নেওয়ার পরে আমাদের এআই টুলটি অ্যাক্টিভ হয়ে যাবে। দেন এখান থেকে আমরা ব্রাউজ গ্যালারি অ্যান্ড এন্টার দি টুল যে একটি অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা এখানে যে একটি অপশন রয়েছে, তো এখানে ক্লিক করলে আমরা কোন রেশিওতে আমাদের থাম্বনেলটি নিতে চাই। তো আমরা 16:9 রেশিওতে আমাদের থাম্বনেলটি নিব ইউটিউবের জন্য। দেন আমরা যে চ্যাট জিপিটি থেকে যে প্রম্পটটি কপি করেছিলাম সেটাকে আমরা এখানে পেস্ট করে দেবো। দেন এখানে যে অ্যারো আইকন রয়েছে আমরা এখানে ক্লিক করব। দেন আমাদেরকে এখানে ইমেজ দুটি তৈরি করে দেবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে দুইটি ইমেজ তৈরি করে দিয়েছে। তো এখান থেকে আমরা এখানে যেখানে তীর চিহ্ন রয়েছে ডাউনলোড আইকন, তো এখানে ক্লিক দিলে আমাদের ছবিটি ডাউনলোড হয়ে যাবে। দেন এখান থেকে আমরা চলে আসবো স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনটিতে। যে অ্যাপ্লিকেশনগুলো আমরা ব্যবহার করব সেই অ্যাপ্লিকেশনগুলো আমরা লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আপনার চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। দেন এখান থেকে আমরা আমাদের একটি ফটো সিলেক্ট করব। দেন এখানে যে টুল আইকন রয়েছে এখানে ক্লিক দেবো। দেন এখানে যে লেন্স ব্লার বলে যে একটি অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা এটাকে ছোট করে দেবো। দেন এখান থেকে আমরা কর্নারে নিয়ে চলে আসবো। দেন এখান থেকে আমরা কিছুটা ব্লার দিয়ে দিব। দেন এখান থেকে যে টিক মার্ক রয়েছে আমরা এখানে ক্লিক করব। দেন আবার আমরা টুলসে ক্লিক করব। দেন লেন্স ব্লারে ক্লিক করব। দেন এখান থেকে আমরা এখানে পজিশন অনুযায়ী আমরা রাখবো, যেখানটায় আমরা ব্লার চাই না ওর গোল রাউন্ড সার্কেলটা আমরা সেখানে রেখে আমরা ব্লারটা কিছু ডান দিকে সোয়াইপ করলে ব্লারটা বাড়বে এবং বাম দিকে সোয়াইপ করলে ব্লারটা কমবে। তো আমরা ডান দিকে সোয়াইপ করলে ব্লারটা বাড়িয়ে দেব। দেন আমরা আমাদের রেশিও অনুযায়ী এটাকে কাস্টমাইজ করে নেব। কিছুটা আমরা ড্র্যাগ করে নিচ্ছি। দেন এখানে যে টিক মার্ক রয়েছে আমরা ওকে, তো এখানে যে টিক মার্ক রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে যে আমরা এক্সপোর্ট এই অপশনটি রয়েছে এখান থেকে আমরা সেভতে ক্লিক করলে আমাদের ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেন এখান থেকে আমরা চলে আসবো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিতে। দেন পিক্সেল ল্যাব থেকে এখান থেকে আমরা এখানে যে 3 ডট আইকন রয়েছে এখানে ক্লিক করব। এখান থেকে ইমেজ সাইজ বলে যে একটি অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে কাস্টম বলে যে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করব। এখান থেকে ইউটিউব চ্যানেল ব্যানার বলে যে একটি অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে 2560 বা 1440 এটা হচ্ছে থাম্বনেলের
4K হাই রেজলিউশন, এখান থেকে ওকেতে ক্লিক করব আমরা। যে একটি টেক্সট রয়েছে এখান থেকে আমরা টেক্সটটা ডিলিট অপশনে ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করলে আমাদের টেক্সটটি ডিলিট হয়ে যাবে। এখানে যে একটি অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করব, এখান থেকে ফ্রম গ্যালারি এই অপশনটিতে ক্লিক করব। দেন প্রথমে আমরা স্ন্যাপসিট থেকে যে ফটোটা ইনপুট করেছিলাম আমরা এখানে ক্লিক করে এখানে যে টিক আইকন রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা প্লাস অপশনটিতে ক্লিক করব, দেন টেক্সট, দেন এখান থেকে আমরা আমাদের থাম্বনেলে যেই টেক্সটটা দিতে চাই সেই টেক্সটটা আমরা এখানে টাইপ করব। দেন এখানে যে ওকে অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমাদেরকে টেক্সটটিকে আমাদেরকে ফন্ট দিতে হবে। তো এখানে যে এ অপশন রয়েছে আমরা এই অপশনটিতে ক্লিক করব। দেন এখান থেকে ডান দিক থেকে আমরা স্ক্রল করব। দেন এখানে যে ফন্ট অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে র্যান্ডমলি বেশ কিছু ফন্ট রয়েছে, আমরা ফন্টগুলোকে সিলেক্ট করতে পারি, অন্যথায় আমরা আমাদের পার্সোনাল ফন্ট আমরা এখানে ইউজ করতে পারবো। তো আমরা যে ফন্টগুলো ব্যবহার করব সেই ফন্টগুলোর লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওকে, তো আমরা এখান থেকে এটা কিছুটা বাড়িয়ে নিচ্ছি। দেন আমরা এটাকে স্টক দিব। দেন সোয়াইপ করে যেখানে একটি স্টক বলে একটি অপশন রয়েছে আমরা এটাকে এনেবল করে নেব। দেন এখান থেকে এটাকে বাড়িয়ে দিলে আমাদের স্টকটা বেড়ে যাবে। দেন এখান থেকে আমরা টিকমার্কে ক্লিক করব। এখান থেকে আমরা 3D টেক্সট এই অপশনটি আমরা এনেবল করে নেব। দেন এখান থেকে আমরা আমাদের 3D কতটা বাড়াতে চাই আমরা এখান থেকে আমরা এটাকে এখানে কালার অপশন রয়েছে, তো কালার থেকে আমরা আমাদের কালারটা দিতে পারবো। দেন এখানে যে টিক অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করবো। এখান থেকে 3D শ্যাডো এই অপশনটি থেকেও আমরা কিছুটা শ্যাডো দিতে পারি। শ্যাডোর কালার আমরা এখান থেকে দিতে পারি। তো আমরা সাদা কালার রাখছি, ব্ল্যাক কালারটা ভালো লাগবে। তো এখান থেকে যে টিক মার্ক রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে এই অপশনটি থেকে আমরা টেক্সটের বিভিন্ন ফন্ট বা স্টাইল আমরা কাস্টম করতে পারি। তো এখান থেকে আমরা এই অপশনটি থেকে আমরা টেক্সটের কালার চেঞ্জ করব। তো কালার অপশনটিতে আসবো। দেন এখান থেকে আমরা যতটুকু অংশ আমরা আমাদের কালার করতে চাই ঠিক ততটুকু অংশ আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। দেন সিলেক্ট করে আমরা আমাদের যে কালারটি থাম্বনেলে দিতে চাই সেই কালারটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো এখান থেকে আমরা নিচে একটা কালার দিতে চাই, তো এই অপশনটি থেকে আমরা এই কালারটি দিচ্ছি। দেন আমরা টিক মার্কে ক্লিক করব। তো স্টকটা আমরা একটু কমিয়ে দিব। দেন আমরা স্টক অপশন থেকে স্টকটা আমরা কিছুটা কমিয়ে দিব। দেন টিক মার্ক থেকে আমাদের থাম্বনেলটিকে সেভ করার জন্য এখানে যে অপশনটি রয়েছে এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এই অপশনটি ক্লিক করব। এখান থেকে কাস্টমে ক্লিক করব। দেন এখান থেকে আমরা আল্ট্রাতে ক্লিক করে সেভ টু গ্যালারিতে